তো যাই হোক, কোনো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে যে ক্লাসের দিকে মুভ অন করি। তো এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ধরেন এগুলো হচ্ছে যে ধরেন রাইস ধরতে পারেন, ঠিক আছে? আমাকে একটু জাস্ট আপনাকে কথা বলবেন আর কি। এগুলো হচ্ছে রাইস আর এটা ধরেন আপনার মা। তো আপনি যদি ধরেন এগুলাকে যদি ভাত ধরেন আর এগুলোকে যদি রাইস ধরেন, তাহলে এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে বলবেন একটু যদি বলেন আমাকে, মানে বাংলায় বলেন, মানে এই বাক্যটাকে কি বলতে পারেন আপনি? মা ভাত রান্না করতেছে। মা ভাত হ্যালো। রান্না, জি আমি শুনতে পেয়েছি, রান্না করে, তাই না? মা ভাত রান্না করে, আচ্ছা, লিখলাম আমি এটা। এখন ধরেন আপনার মা My নাই। mother is cooking rice. না, Cook ইংলিশ, rice. ইংলিশ বলতে হবে না, জাস্ট বাংলাটা বললেই হবে। এখন ধরেন মা নাই, এখন আপনি কি বলবেন? উফ, নেট যে কি প্রবলেম করতে। এখন ধরেন মা নাই, এখন কি বলবেন? ভাত রান্না হচ্ছে। এখন বলবেন ভাত রান্না হচ্ছে, তাই না? তাহলে জি। এটাকে বলতে পারি আমরা ভাত রান্না হচ্ছে। ওকে, তাহলে আমরা এটাকে বলবো যে ভাত রান্না হচ্ছে। তাহলে আমরা দুই ধরনের সেন্টেন্স পাইলাম। যখন একজন ব্যক্তি ছিল তখন আমরা বলছি যে মা ভাত রান্না করে, আর যখন ব্যক্তিটা নাই, মানে যে পার্সনটা যে রান্না করতেছে তাকে দেখতে পাচ্ছি না, তখন আমরা বলছি ভাত রান্না হচ্ছে বা হয়। হচ্ছে বা হয়, আমরা দুইটার যে কোনো একটা বলি, যাই বলি না কেন অর্থটা, মানে কাহিনীটা একই। আচ্ছা, তাইলে এখানে দুই ধরনের বাক্য পাইলাম, একটা হচ্ছে মা ভাত রান্না করে আর একটা হচ্ছে কি ভাত রান্না হয়। তাইলে প্রথম বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? কেউ একজন বলেন, প্রথম বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? মাদার রাইস কুক। মাদার, না, মাদার মানে হচ্ছে মা, রান্না করা এরপর হচ্ছে ভার্বটা বসাইতে হবে, তাহলে রান্না করা মানে কি কাজ, তাই না? তাহলে মাদার কুক, কুকের সাথে কুক এস লাগাইতে রাইস। হবে, কারণ মাদারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার। তাহলে she মাই eat মাদার, মিস্টার মাদার What? কুকস রাইস, তাই না? কুকস রাইস। Bye, my mother. Oh, sorry. হ্যাঁ রাইট। এখন মাদার, মাই মাদার বলতে পারেন, বা অথবা মাদার কুক রাইস। আচ্ছা ঠিক আছে, এখন আসি যে এখন যদি বলেন যে ভাত রান্না হয়, এটা ইংলিশ কি হবে? এখানে তো মাদার নাই, এটাকে কিভাবে বলবেন বল? যে পারেন একটু বলেন, এটাকে কিভাবে বলা যায়? রান্না রান্না কুক রাইস আপু, হচ্ছে চলমান। কুকসরা। আপু বলেন। Rice is cooking. রাইস ইজ কুকিং, না হয় নাই। Cook. এটা তো দেখেন, সহজ কথা, যখন একজন পার্সন অ্যাভেলেবেল ছিল তখন আমরা বলছি মা ভাত রান্না করে, মানে ওইটাকে আমরা মা ধরে আমরা বলছি কি মা ভাত রান্না করে। আর দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা কি বললাম? ভাত রান্না হয়। যখন মাছ নাই, যখন দেখলাম যে এখানে ব্যক্তিটা উপস্থিত নাই, তখন আমরা বললাম কি ভাত রান্না হয়। তাইলে এখানে দুই ধরনের বাক্য হতে পারে। একটাতে যে কাজ করে সে উপস্থিত থাকতে পারে, আরেকটাতে হচ্ছে কি যে, যে কাজ করে তাকে সে নাও থাকতে পারে। সাপোজ ধরেন যে আপনার আম, শুভ্র ভাই, হ্যাঁ শুভ্র মন্ডল না, শুভ্র মন্ডল ভাই, তো উনি যেটা করছে যে উনি হচ্ছে যে এই উনি ওনার বাসায়, ধরেন উনি মেসে থাকে, তো উনি মেসে থাকে ওনার বাসায়, মনে করেন যে ওনার গার্লফ্রেন্ড আসছে। তো গার্লফ্রেন্ড আসার পরে গার্লফ্রেন্ড রান্না করতেছে। এখন ওনার মা যখন ফোন দিছে যে কি অবস্থা, কি করস, তো পরে বলতেছে শুয়ে আছে। তো রান্না হয়েছে, আমার রান্না হচ্ছে, সে কি বলবে আমার গার্লফ্রেন্ড রান্না করতেছে?
মানে বলবে জাহিদ ভাই? না, না ভাইয়া, বলবে না তো। প্রশ্নই আসে না, তাই না? এখন সে অবশ্যই। বলতেছে কি, মানে রান্না হচ্ছে। তো এই যে রান্না হচ্ছে, এখানে কিন্তু আমরা কিন্তু কারে হাইড করছি? যে সাবজেক্টটা, সাবজেক্ট কে হয় আসলে? সাবজেক্ট হচ্ছে কর্তা, মাশা। মানে না না, সাবজেক্ট হচ্ছে কর্তা। আরে ভাই সবকিছুতে কর। মা ঢুকাই দিচ্ছেন কেন? মানে ওটা হচ্ছে, ওর তো ওর গার্লফ্রেন্ড নিয়ে কথা হচ্ছে, ওহ। ঠিক আছে? তো এখন সাবজেক্ট হচ্ছে কে? সাবজেক্ট হচ্ছে কি, যে কাজটা করে। ধরেন চেষ্টা আমি করে। ক্লাসটা করাচ্ছি, আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এখানে যেহেতু ক্লাসের কথা আসতেছে, তাহলে ক্লাসটা করাচ্ছে কে? আমি, ঠিক আছে? আর যখন হচ্ছে যে ক্লাস আপনারা করতেছেন, এই ব্যাপারটা আসে, তখন সাবজেক্ট কে? আপনারা। মানে আপনাকে বুঝতে হবে সাবজেক্ট আসলে কোনটা। সাবজেক্ট আসলে সেটাই যেটা, যে হচ্ছে যে এই কাজটা সম্পাদন করছে, যার দ্বারা এই কাজটা সম্পূর্ণ হয়েছে, সে হচ্ছে কি সাবজেক্ট। ধরেন আমি আন্দোলনটা সফল করছি, তাহলে কি, আমি হচ্ছে সাবজেক্ট। এখন ধরেন বিএনপি এসে মনে করেন যে এটা ক্রেডিট নিচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এই সরি, আবার বিএনপি কথা বলে ফেলছি না, মানে ব্যাপারটা হচ্ছে বিএনপি কর্মীও তো ছিল এখানে, তাই না? তো এখন কেউ একজন আইসা আবার ওটার, মানে উনি ছিল না, ওনারা বলতেছে কি আন্দোলনটা সফল হয়েছে, তাহলে সে কিন্তু মানে ডিরেক্টলি কিন্তু ইয়া না, কি জানি বলে, উনি কিন্তু কাজটা করেনি। কাজটা করছে কে? ছাত্ররা। উনি বলতেছে আন্দোলন সফল হয়েছে। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু সাবজেক্টের, এই কথার ভিতরে কিন্তু সাবজেক্টের উপস্থিতি নাই। সহজ কথা হচ্ছে যে, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে প্রথম যখন আমি ছবিটা আঁকছি, তখন একটা, এখানে একজন পার্সন উপস্থিত ছিল, ছিল কি না? তার মানে কি, এখানে সাবজেক্ট আছে। হ্যাঁ, মা ঠিক আছে? উপস্থিত ছিল। হ্যাঁ। এখন যখন আমি এটাকে উঠাইয়া দিলাম, তার মানে কি বুঝাচ্ছে? এখানে সাবজেক্ট আছে? এখানে সাবজেক্ট নাই। তার মানে না। যদি সাবজেক্টের উপস্থিতি থাকে, তাইলে আমরা বলবো কি, তাইলে ওইটা এক ধরনের সেন্টেন্স হবে। আর যখন সাবজেক্টের উপস্থিতি থাকবে না, তখন আরেক ধরনের সেন্টেন্স হবে। প্রশ্ন হচ্ছে এটা, যে সাবজেক্টের যখন উপস্থিতি থাকে না, তখন সেটাকে আমরা কোন সেন্টেন্সে আমরা রেখে আমরা কথা বলি? মানে সাবজেক্ট ছাড়া যখন কথা বলি, তখন এটাকে কোন সেন্টেন্সে নিতে হয়, বা কোন টেন্সে, মানে কিসের ভিতরে রেখে তারপর হচ্ছে কথা বলতে হয়, আমাকে একটু যদি বলেন। অবজেক্টে। তখন তো প্রেজেন্ট টেন্স। তখন আমাদেরকে ইউজ করতে হয় পেসিভ। তখন আমাদেরকে প্রেজেন্ট। ইউজ করতে হয় কি? পেসিভ। তখন আমরা কি ইউজ করব? পেসিভ। প্যাসিভ। ও, পেসিভের, প্যাসিভ। পেসিভটা তখনই ব্যবহৃত, আমরা ভয়েস পড়তাম আর কি, হ্যাঁ, মানে ভয়েসের দেখেন, ভয়েসের কিন্তু ওই যে অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস। ভয়েস। মানে যেটাতে সাবজেক্ট আছে, যেটাতে সাবজেক্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর পেসিভ ভয়েস কোনটা? যেটাতে সাবজেক্ট থাকে না। তো এখানে অ্যাক্টিভ পেসিভ এইভাবে পড়ার কোনো কিছু নাই। মেইনলি যেটা দরকার, জেনুইনলি আপনাকে যেটা জানা দরকার, সেটা হচ্ছে কি পেসিভটা কি। সাবজেক্ট থাকলে তো অ্যাক্টিভ, সেটা তো আমরা তো জানি। সেটা তো আমরা ইনডিফিনিট, মানে প্রেজেন্ট টেন্সে দেখছি, ফার্স্ট টেন্সে দেখছি, ফিউচার টেন্সে দেখছি। ওগুলাতে দেখছি না কিভাবে সাবজেক্ট থাকলে আমরা টেন্সে আমরা লিখি সুন্দরভাবে। কিন্তু যেখানে সাবজেক্ট থাকে না, ওইটা কিভাবে লিখতে হয় সেটা আমাকে জানতে হবে। সেটাকে বলা হয় কি? পেসিভ। এখন একটা জিনিস মনে রাখেন, পেসিভ করতে হইলে, যখন আপনার কোনো কিছুকে পেসিভ করতে হবে, তখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন আপনার কোনো জিনিস পেসিভ করতে হবে, তখন আপনার কি কোনো জিনিস, কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেই জিনিসটা কি? পেসিভ করতে হলে এক হচ্ছে যে সাবজেক্ট থাকবে না। পেসিভ সেন্টেন্সের ভিতরে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে না। এক। দুই হচ্ছে কি, ওই যে সাবজেক্ট যদি না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি আমার কোন টেন্সে, কিসে কথা, কোন গ্রামারের ফর্মে কথা বলতে হবে, পেসিভে কথা বলতে হবে। এখন পেসিভের জন্য কিছু শর্ত আছে, ঠিক আছে? এখানে হচ্ছে বারবার কি বসবে? বি থ্রি। বারবে কি বসবে? বি থ্রি বসবে, থ্রি। এক। হ্যাঁ। আরেকটা হচ্ছে কি, বিভার্ব লাগবে। কি লাগবে? বিভার্ব বি লাগবে। ভার্ব। বিভার্বও লাগবে, আর হচ্ছে কি ভার্বের বি থ্রিও লাগবে। বিভার্বও লাগবে, আর হচ্ছে কি ভার্বের বি থ্রি লাগবে। আমি আপনাদেরকে প্রথম দিকে একটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে, আপনার বিভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেটাকে হয়তো ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়, নতুবা ভার্বে বি থ্রি করতে হয়। তখন একটা কথাও বলেছিলাম যে, কখন বি থ্রি করতে হয় সেটাও আমি একদিন বলবো। তো পেসিভের ক্ষেত্রে হচ্ছে যে বি থ্রি করে দিতে হয়। বিভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বে, মানে সেই সেন্টেন্সে যদি কোনো সাবজেক্ট না থাকে, তখন যদি এটাকে আমরা পেসিভে কথা বলতে হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, বিভার্বের পরে যে ভার্বটা আসবে ওটাকে কি করে দিতে হবে? বি থ্রি করে দিতে হবে। এটা কি করতে হবে? বি থ্রি করতে হবে। তাহলে পেসিভের শর্ত কি? পেসিভের শর্ত হচ্ছে বিভার্ব লাগবে, আর ভার্ব যেটা থাকবে সেটাকে বি থ্রি করে দিতে হবে। ক্লিয়ার?
না। পেসিভের শর্ত হচ্ছে বিভার্ব লাগবে, আর বিভার্বের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে কি করতে হবে, বি3 করে দিতে হবে। এতটুকুই শর্ত। বিক্রি করে দিতে হবে। আচ্ছা, আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা, আমি ওনার বারবার বারবার কেটে যায় আবার আসে। আচ্ছা, তাইলে একবার আমরা দেখি যে আহ শুভ্র ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ওকে, ওই যে বলা যায় টক অফ দ্য টাউন। আচ্ছা, তো এখানে এই জিনিসটা দেখেন, এখানে কি বলা আছে যে ভার্ব হচ্ছে কি, কে বা কারা। কে বা কারা, আপনি ভার্ব বুঝবেন কিভাবে? ভার্ব বুঝবেন কিভাবে? সাবজেক্টকে যখন হচ্ছে যে আপনি ভার্বকে যখন কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন তখন হচ্ছে সাবজেক্ট খুঁজে পাবেন। ভার্বকে যখন কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন তখন কি খুঁজে পাবেন? সাবজেক্ট খুঁজে পাবেন। দেখেন, সাবজেক্ট। একটু জাস্ট মনে করে দেখেন, দেখেন এখানে লেখা আছে কি, চিঠি লেখা হয়, বাংলাটা দিয়ে বুঝি। এখানে কাজটা কি বলেন তো? এখানে কাজটা কি? লেখা। লেখাটা হচ্ছে কাজ। এবার লেখা আপনি, হয়। এবার হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করেন কি লেখা হয়, মানে সরি কে চিঠি। লেখে, চিঠি লেখা সরি হয়। কে লেখা হয়, কে লেখে, মানে কে বা কারা দ্বারা বাট প্রশ্ন কে করতে হবে, লেখা? তাহলে সাবজেক্ট পাবো। তাহলে কে সাবজেক্ট। বা কারা দ্বারা প্রশ্ন বাট করবে? এখানে সাবজেক্ট নেই। না, আমি সেটা জানি, এটা তো আমি ও। দেখতেছি সাবজেক্ট নাই, মানে আমি বলতেছি প্রশ্ন করেন। মানে ও। আপনি যদি খুব মানে কনফিউজড হন যেখানে কি সাবজেক্ট আছে না নাই, তাহলে আপনি এই প্রশ্নটা করবেন, কে বা কারা দ্বারা, কে বা কে কারা। কে তাহলে কে লেখে, বা কার আছে কোনো দ্বারা অ্যান্সার? লেখা হয়? বা কারা লেখে, না, কোনো অ্যান্সার নাই। আছে? কে নাই। লেখা? কে নাই। বা কারা দ্বারা প্রশ্ন করার পরে যখন আমি কোনো অ্যান্সার পাইলাম না, তার মানে কি এখানে কোনো ধরনের সাবজেক্ট নাই। আমরা যখন ওই নাই। যে আমার মা, আমরা যেটা বলতেছিলাম আমার মা ভাত রান্না করে, তাহলে আপনি দেখেন কে রান্না করে, আমার মা। মা। তার মানে কি আমি সাবজেক্ট পাইছি, তার মানে ওটাতে সাবজেক্ট আছে। তাহলে কে বা কারা দ্বারা যখন প্রশ্ন করব তখন আমরা কি খুঁজে পাবো, সাবজেক্ট খুঁজে পাবো। সাবজেক্ট। তো এই জিনিসটা মনে রাখবেন, সাবজেক্ট খোঁজার একদম সহজ উপায় হচ্ছে যে কে বা কারা দ্বারা প্রশ্ন করেন ভার্বকে। তাহলে আপনার ভার্ব মানে ভার্বই বলে দিবে, ভার্বকে আমরা বলি হচ্ছে ক্রিমিনাল, ভার্বটা হচ্ছে কি ক্রিমিনাল। ওরে আপনি পিটাবেন আর প্রশ্ন করবেন, এই তুই বল কে তোরে সাহায্য করছে, ও আপনাকে অ্যান্সার দিবে যে কে কে ধরে করছে। পাঠাইছে? হ্যাঁ, রাইট। তো ওরে ভার্বটা হচ্ছে ক্রিমিনাল ধরবেন, ওরে মনে করেন যে রিমান্ডে নিছেন, রিমান্ডে নেওয়ার পরে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন, করলে হচ্ছে উত্তর দিয়ে দিবে সাবজেক্টকে। দেখেন একটা এমনও বাক্য আছে যে যেটাতে দুই তিনটে সাবজেক্ট দেখা যায়, আছে না, যে দুই তিনটে সাবজেক্ট আচ্ছা দেখা যায়। আচ্ছা। এখন আমি কনফিউজড হয়ে যাই যে আসলে এই মুহূর্তে আমার কোন সাবজেক্টটা নেওয়া উচিত, মানে কোনটা সাবজেক্ট ধরে এখানে এতগুলো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা ধরে আমি কাজ করব। তখন আপনি একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, যখন আপনি ভার্বকে প্রশ্ন করবেন কে বা কারা দিয়ে, তখন ভার্ব যে উত্তরটা দিবে সেটাই হচ্ছে সাবজেক্ট। ওইগুলোর মধ্যে ভার্ব যেই উত্তরটা দিবে সেটাই হচ্ছে কি হবে, সাবজেক্ট হবে। যদি সাবজেক্ট। উত্তর না থাকে তার মানে হচ্ছে কি সাবজেক্ট নাই। সাবজেক্ট উজ্জ্বল স্যার। রাইট। নাই তার আর মানে কি। আমাকে এখানে পেসিভে কথা বলতে হবে। তো পেসিভের শর্ত কি বললাম আমি, ভার্বে বি3 থাকতে হবে, আর হচ্ছে কি বি ভার্ব থাকতে হবে। বিভাগ এবার থাকতে হবে। এখানে এখানে টেন্সের ইউজ হয়, এখানে কি ইউজ হয়, টেন্সের ইউজ হয়। টেন্স। তাহলে এখানে কি, কোন কোন টেন্সে এখানে কাজ করে দেখেন। এখানে কি আছে, প্রেজেন্ট, এখানে সবগুলো টেন্সেরই আমি এক্সাম্পল দিয়ে রাখছি। যেমন হচ্ছে কি এটা হচ্ছে ইনডিফিনিট, এটা হচ্ছে কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ইনডিফিনিট, আর পাস্ট হচ্ছে কি ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। এটা ফিউচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস, তিনটারে হচ্ছে কন্টিনিউয়াস বিদ্যমান কন্টিনিউয়াস। আছে। আর পারফেক্ট টেন্স শুধু কি, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, শুধু কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স আছে, আর প্রেজেন্ট কোনোটাতে কি প্রেজেন্ট হয় পারফেক্ট। না, পারফেক্ট। আর কোনোটা দিয়ে কি হয় না, পারফেক্ট হয় না। পেসিভ হয় না, আর প্যাসিভ হয় কোনোটা না। দিয়ে পেসিভ হয় না। এখন দেখেন, এখন বলবেন যে ভাই ক্যান বি দিয়ে কেন, কিভাবে হয়েছে, মেবি দিয়ে কিভাবে হয়েছে, এখানে কি বিভার্ব নাই? আচ্ছা আছে। ক্যান বি। ক্যান জি বি। না, ক্যানটা কিন্তু বিভার্ব না, বিটা হচ্ছে ক্যান হচ্ছে বিভার্ব। মডেল। বি ভার্ব। হ্যাঁ, রাইট। আপনি মোডালস দিয়েও বিভার্ব মানে পেসিভ বানাইতে পারবেন, কিন্তু আপনাকে সাথে রাখতে হবে কি, বি। মডেল বি। বি কথাটা রাখতে হবে, কারণ বিটা হচ্ছে কি বিভার্ব। আমরা যেটা বলছি বিভার্ব হচ্ছে টোটাল 10টা, যদি আমার বিগত দিনের ক্লাসটা দেখে থাকেন তাহলে এখানে বলা আছে, প্রথম ক্লাসে বলা আছে বিভার্ব হচ্ছে টোটাল 10টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি, বি, বিন, বিং। তাহলে বিটা হচ্ছে কি এটা বিভার্ব। আমরা যেটা বিভাগ। বলছি পেসিভের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি বিভার্ব থাকতে হবে, আর একটা হচ্ছে কি বি3 থাকতে হবে। বিভার্ব থাকতে হবে আর ভিত্তি হচ্ছে কি থাকতে। বি3 থাকতে হবে, বিভার্ব আর হচ্ছে বি3। ওকে, তাহলে চিঠি লেখা হয়, আমরা বুঝতেই পারতেছি। আমরা যেটা বলছিলাম ল, ম, ব এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। ল, ম, ব এগুলো যদি থাকে কি পাস্ট এন্ড ফিউচার। এখন যেহেতু ল, ম, ব কিছুই নাই, তাহলে কি হবে এটা, প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। তাইলে আমরা এটাকে বলতে চিঠি লেখা হয়, তার মানে কি এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, বুঝাই যাচ্ছে। তাহলে কি দ্য লেটার, চিঠিটি ইংলিশ কি, টি বা টা, দ্য কি লেটার। বলছিলাম আমি
প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি টি বা টা থাকলে আমরা বুঝবো কি, ওটা হচ্ছে দা ওইখানে হচ্ছে কি আমাদের দা বসাইতে হবে। টি বা টা এগুলো যদি নির্দিষ্ট থাকে তাহলে করে আমরা দা বোঝাতে। বসাইতে হবে, হ্যাঁ। তো এখানে যদি চিঠি টি বলছে তার মানে কি দা লেটার ইজ রিটেন, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এই জন্য আমরা ইজ বসাইছি, আর হচ্ছে কি রিটেন বলছে হয়েছিল। ভাত রান্না হয়, এটার প্যাসিফিক কি? বুঝি নাই। ভাত রান্না হয়। ভাত রান্না হয়, তাহলে এটা হবে কি দ্য রাইস ইজ কুকড। দ্য রাইস ইজ কুকড মানে কুক। কুকটারে ইডি লাগাই দিতে হবে, কুকড। ভি3। দ্য রাইস ইজ কুকড। হুম হুম, রাইট। ওকে, তাহলে চিঠি লেখা হয়েছিল, এখানে ল ম বর ভিতরে কি ল আছে, তার মানে কি ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স যদি হয় তাহলে আমাদের পারছেন। কি করতে হবে, শুধু মাঝখানে ওয়াজটা লাগাইতে হবে। ওয়ান। হ্যাঁ। তো আমরা ওই যে প্রথম ক্লাসে আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি হি সি ইট মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা এস নিব। হি সি ইট মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা এস নিব। ছোট্ট একটা রুলস ছিল, হি সি ইট মিস্টার এক্স থাকলে আমরা কি নিব, এস নিব। তো এস। এস নিব। এখন মনে করেন যে এখানে দেখেন মিস্টার এক্স মানে কি যত ধরনের নাম আছে, মানুষের নাম হইতে পারে, পশু পাখির নাম হইতে পারে, কোনো বস্তুর নাম হইতে পারে, হ্যাঁ, বা অদৃশ্যমান কোনো বস্তুর নামও হইতে পারে। তো ওগুলো যদি হয় তাহলে আমরা কি মানে এস নিব। তাহলে লেটারটা কি, এটা একটা নাম না, নাম। চিঠি। তো এই যে নাম, নামের পর নাম, যেহেতু এটা সিঙ্গুলার, হ্যাঁ একটা নাম, তাহলে আমরা কি নিব, এস নিব। ইজের সাথে এস আছে না, আছে। মানে আপনি বলতে পারেন যে ভাই আমি এম ইজার আছে, আমি এম নিলাম না কেন, বা ই মানে আর নিলাম না কেন। এটার কারণটা হচ্ছে এটা যে আই এর সাথে শুধুমাত্র এম যায়, আর আরটা ইউজ হবে তখন যখন হচ্ছে কি ওই যে হি শিট মিস্টার এক্স এর ভিতরে না পড়বে। প্রথম ক্লাসগুলো একটু দেখেন তাহলে হচ্ছে যে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এখানে ওকে। যেহেতু আমাদের দ্য লেটার, এটা হচ্ছে কি এটা নাম, আর নাম থাকা মানে হচ্ছে কি আমরা এস নিব, এস আছে কার সাথে, ইজের সাথে, এই জন্য আমরা ইজ বসাইছি। আচ্ছা, দ্য লেটার ওয়াজ রিটেন, এখানে কি আছে, ওয়াজের সাথে এস আছে, এই জন্য কি নিছি আমরা, ওয়াজ নিছি, দ্য লেটার ওয়াজ রিটেন। আর চিঠি লেখা হতে থাকবে, দ্য লেটার উইল বি রিটেন, চিঠি লেখা হতে রিটার্ন। থাকবে, হবে, থাকবে। সরি চিঠি লেখা হবে। হতে হবে। থাকবে যদি বলি তাহলে আবার হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন চিঠি লেখা কন্টিনিউয়াস। হচ্ছে, তার মানে কি বর্তমানে কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলতেছে সেটা কন্টিনিউয়াস। বোঝাচ্ছে। তাহলে কি দ্য লেটার ইজ বিং রিটেন, চিঠি লেখা হচ্ছে। আর হচ্ছিল, তাহলে কি দ্য লেটার ওয়াজ বিং রিটেন। এখন আপনি বলতে পারেন যে ভাই বিং কথাটা আবার কই থেকে আসলো। এখন দেখেন কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি থাকতে হবে, বিভার্ব থাকতে হবে, চলো আর হচ্ছে কি চলমান। আইএনজি থাকতে হবে, হ্যাঁ রাইট। এখন আমরা জানি কি পেসিভের শর্ত কি, বিভার্ব থাকতে হবে আর বি থ্রি থাকতে হবে, বিভার্ব থাকতে জি। হবে তারপর হচ্ছে কি বি থ্রি থাকতে হবে, পিছিয়ে থাকতে হবে। রাইট। এখন দেখেন আমরা তো বিভার্ব বসাইছি, বসাইছি না, কিন্তু হুম। এখানে যে বি থ্রি করবো, রিটেনরে তো আমরা বি থ্রি করে দিছি পেসিভের কারণে। এখন কন্টিনিউয়াস যে হয়েছে আইএনজি লাগাবো কই, আইএনজি লাগাবো জি স্যার। এই জন্য হচ্ছে বিং কথাটা বসাইছি। এটা জাস্ট হচ্ছে কি হুম। এটাকে হেল্প করতে আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাই বিংই বসাইছেন কেন, অন্য কিছু তো বসাইতে পারতেন। দেখেন একটা কথা হচ্ছে কি, আমরা বলছি কি বি ভার্বের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি করতে হয়, বি থ্রি করে দিতে হয়। বি ভার্বের পরে ভার্ব থাকলে কি করতে হয়, বি থ্রি করতে হয়, অথবা কি ভার্বের সাথে আইএনজি করতে হয়। এখন বি ভার্বের পরে যে ভার্বটা আসছে এটার তো আমি আইএনজি করে দিছি, ভালো কথা, কিন্তু পরেরটারে তো আমার বি থ্রি করতে হবে, সেটার জন্য তো একটা লজিক লাগবে, লাগবে কি না। তো আমাদের ওইখানে যে বি ভার্ব যে কটা ছিল ওইখানে, যেমন হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার শেল বি উইল বি বি বিন বিং, বিং কথাটাও কি একটা বি ভার্ব। এই জন্য বিং কথাটা আনার কারণে এটা কন্টিনিউয়াসের শর্ত পূরণ করছে, আবার বি ভার্বের পরে যে বি থ্রি থাকা দরকার সেটা শর্ত কি করছে, পূরণ করছে। পূরণ করছে। একটু মনোযোগ দিয়ে ভাইবা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি কি বলছি, বি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটাকে হয়তো আইএনজি করতে হয় নতুবা বি থ্রি করতে হয়। তাইলে এটার প্রভাবে তো এটাকে আমি আইএনজি করে দিছি, আবার এই যে আইএনজি করা যে জিনিসটা, এটাও কিন্তু একটা বি ভার্ব, এটার প্রভাবে এটা কি হয়ে গেছে, বি জি থ্রি হয়ে স্যার। গেছে। ভিতরে হয়ে গেছে। দুইটা হ্যাঁ রুলসই কমপ্লিট হয়ে গেছে। রাইট। এটার লজিকটা হয়তো বা আপনাদেরকে কেউ বলে নাই, আপনাদেরকে জাস্ট একটা জিনিস শিখিয়ে দিছে যে ইনডিফিনিট মানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস এটা, সাবজেক্ট প্লাস এটা, এরপর হচ্ছে এটা, ঠিক আছে, মানে এভাবে হচ্ছে বলে দিছে আর কি। তো আমি যেটা আপনাদেরকে বললাম এটা হচ্ছে কি একদম মানে কোনটার কারণে কোনো জিনিস ইলজিক্যাল ভাবে আসে না, রুলস গুলো একটা লজিক্যাল ভাবে দাঁড়ায়। তো এটা হচ্ছে কি এটার লজিকটা ছিল এখানে, দ্য লেটার উইল বি বিং রিটেন, চিঠি লেখা হচ্ছিল, সরি হতে হতে থাকবে। থাকবে। হতে থাকবে। হ্যাঁ, এবার হয়েছে, কোনো কিছু শেষ হয়েছে মাত্র, যেটার রেশটা এখনো কাটে নাই, কোনো কিছু সদ্য মাত্র শেষ হয়েছে কিন্তু এটা রেশটা কাটে নাই,
তাহলে কি আমরা হ্যাভ অথবা হ্যাজ বসবে। এখন একটা জিনিস প্রশ্ন আপনার মনের ভিতরে আসতে পারে, ভাই হ্যাভ হ্যাজ তো বিভার্ব না, আমি বিভার্ব কি কারে কারে বলছিলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শেল বি, উইল বি, বিন, বিং, বিন। এগুলো হচ্ছে বিভার্ব, বাকিগুলো কিন্তু বিভার্ব না। না। তাহলে হ্যাভ হ্যাজ কি বিভার্ব? না। না। তাহলে এখানে বিভার্ব কোনটা? বিন। বিন। এখন কথা হচ্ছে বিন বসাইলাম কেন? অন্য বিন বিও তো বসাইতে বসাইছি পারতাম। হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। সেজন্য বিন পারফেক্ট বসাইছি। টেন্স মানে হচ্ছে কি? পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি? পারফেক্ট টেন্সের শর্তটা হচ্ছে যে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর পরে হচ্ছে কি ভার্বের বি থ্রি থাকতে হবে। এখন বি থ্রি পেসিভের থাকবে। কারণে তো অলরেডি আমাদের মেইন ভার্ব কি হয়ে গেছে? বি থ্রি হয়ে গেছে। তো বি থ্রি আমরা হয়ে গেছে। আনছিলাম মূলত হচ্ছে কি? বি আনছিলাম। তো বিটা যখন আনছি তখন হ্যাজের কারণে এটা কি হয়ে গেছে? বি থ্রি হয়ে বি গেছে। থ্রি হয়ে গেছে। তো এটা বি থ্রি হয়ে গেছে। এখন এটাও তো একটা বিভার্ব, এটার কারণে এটা আবার বি হুম, থ্রি হয়ে গেছে। এটা আবার বি থ্রি হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। তাহলে হচ্ছে কি দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠি লেখা হয়েছে। কোনো জিনিস সদ্য মাত্র শেষ হয়েছে, এটা রেশটা কাটে নাই, এরকম কিছু যদি বুঝায় তাহলে আমরা বুঝবো কি এটা পারফেক্ট টেন্স। যদি কোনো কিছু সদ্য মাত্র শেষ হয়েছে কিন্তু এটা রেশটা কাটে নাই এমন যদি বুঝায় তাহলে আমরা বুঝবো কি? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। যদি কোনো কিছু সদ্য মাত্র শেষ হয়েছে যেটা রেশটা এখনো কাটে নাই, ধরেন আপনার হাত কেটে গেছে কিন্তু এখন ব্যথাটা এখনো বিদ্যমান। হাত তো আগে কেটে গেছে, হাত তো আর এখন কাটে নাই, হাত কাটছে আগে না না। কিন্তু আপনার ব্যথাটা এখনো বিদ্যমান, তাহলে মানে কি আপনি এটাকে এখনো প্রেজেন্ট টেন্সে বলতে পারেন, কিন্তু কিভাবে বলতে পারেন? পারফেক্ট টেন্সে। পারফেক্ট মানে কি? কোনো কিছু শেষ হয়েছে কিন্তু এটার রেশটা এখনো রয়ে গেছে। ধরেন দেশ তো স্বাধীন হয়ে গেছে কিন্তু স্বাধীনতার রেশ কি এখনো কাটছে? না। এখনো আপনার ভিতরে কিন্তু ওই যে মানে এই যে মাস, এই যে যে ঘটনাগুলো ঘটছে ওইটার ভয়টা কিন্তু এখনো পর্যন্ত ভিতরে কিন্তু বিদ্যমান। জি স্যার। ঠিক আছে? এটা আপনাকে বিলিভ করতে হবে। আপনাকে এটা এটাও মানতে হবে যে আমি আপনাদেরকেও এই কথাটাও বলে রাখি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন পর্যন্ত আছে, দ্যাটস ফর শিওর যে আপনার এই কয়দিন আপনারা খুব শান্তিতে এবং হচ্ছে কি সুন্দর একটা দেশ আপনারা পাইতে যাচ্ছেন। জাস্ট ওনাকে একটু সময় দিতে হবে, কারণ আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এখনো ঠিক হয় নাই, পুলিশ এখনো থানায় যায় নাই। সময় লাগবে। সবকিছু যখন সবকিছু যখন সেটেল হয়ে যাবে আপনারা দেখবেন যে ওনারা খুব সুন্দরভাবে, উনি অ্যাটলিস্ট উনি উনি খুব সুন্দরভাবে দেশটা চালাবে। উনি একটা রোল মডেল তৈরি করে দিয়ে যাবে যে দেশটা এইভাবেও চালানো যায়, দেশটারে মগের মুল্লুক না জি স্যার। বানাইলেও চলে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। ওকে। দ্য লেটার ক্যান বি রিটেন, যদি আমার কাছে যদি সুযোগ থাকতো তাহলে ওনারা পার্মানেন্ট বানাই দিতাম, মরার আগ পর্যন্ত আপনি চালান, মরার পরে দেখবেন কি করা যায়। ওকে। কিন্তু গণতান্ত্রিক দেশ তো, সুযোগ নেই। ওকে। তো চিঠিটি লেখা হতে পারে। এখন এই যে হতে পারে, এ পারে মানে কি? ক্যান মানে মানে পারে, তেরো হচ্ছে আমরা ক্যান। বলতে পারি। এই জন্য আমরা বললাম কি দ্য হ্যাঁ। লেটার ক্যান বি রিটেন। আমাদের শর্ত হচ্ছে একটা কি, মানে দেখেন আমরা কিন্তু এটা বলি নাই যে মানে ক্যান ট্যান ইউজ করা যাবে না, শুড ইউজ করা যাবে না, মাস্ট ইউজ করা যাবে না, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা বলছি কি বিভার্ব লাগবে আর না, বি থ্রি লাগবে, বিভার বিভার্ব প্লাস লাগবে ভার্ব আর বি থ্রি ভিত্তি লাগবে। লাগবে। বিভার্ব আছে কিনা আপনি এটা দেখবেন, আর বি থ্রি আছে কিনা। আর আগে পিছে আপনার যেটা লাগে আপনি সেটা লাগান, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ছোটবেলায় যে একটা নিয়ম বাঁধিয়ে দিছে, এটা লাগাও, তারপর হচ্ছে কি বাই দিয়ে সাবজেক্ট লেখা দাও। আচ্ছা বাই দিয়ে যদি আমি সাবজেক্টে লেখা দিই, এটা লেখলে যে ভুল হবে কোনো মানে এটা না। ব্যাপারটা হচ্ছে কি বাই দিয়ে যদি আমি সাবজেক্ট লিখি, আমি যদি সাবজেক্ট আসে যদি আমি সেটা জানি তাহলে আমার পেসিভ লিখতে হবে কেন? আমি যদি দেখি যে এখানে সাবজেক্ট আছে এটাই। তাহলে আমার পেসিভের কোনো দরকার আছে? না না না। বিদেশের তারা কি পেসিভ তাহলে তো বানাইছে? ভুলাই যাবে। হ্যাঁ, বিদেশে তারা পেসিভ বানাইছে, পেসিভে কথা বলে কি এই মানে এটা ঘুরাই বলার জন্য? মানে আপনি তো একই কথাই বলতেছেন, আমার দ্বারা চিঠি লেখা হয় আর আমি চিঠি লেখি, এটার ভিতরে কোনো পার্থক্য আছে? না, তো মূলত কোনো এই কারণে পার্থক্য নেই। কিন্তু, এই কারণে কিন্তু আসলে পেসিভ তৈরি হয় না। পেসিভ তৈরি হয়েছে এই জন্য যে চিঠি লেখা হয়, এখানে কোনো সাবজেক্ট নাই। এই বাক্যটা যাতে আমি ঠিকঠাক বলতে পারি এই জন্য আসলে পেসিভ তৈরি হয়েছে। সো গ্রামার আসলে কেন হয়? গ্রামার হচ্ছে যে আমার কথাগুলা যাতে আমি মানে কোনো ধরনের গ্রামাটিক্যাল ভুল না করে, মানে ওই কোনো কিছু ভুল না করে আমি যাতে সুন্দরভাবে আমার কথাটাকে আমি বলতে পারি, ওই জন্য আসলে ব্যাকরণের কাজটা ব্যবহার করে আর কি। সঠিকভাবে আমরা দেখেন বলার আমরা জন্য। কিন্তু বাংলাও ঠিকমতো বলতে পারি না, যদি কেউ যদি বাংলা নিয়ে যদি মনে করে যে পিএইচডি করে আইসা যদি আমরা ধরে, বিশ্বাস করেন আমরা ধর বাংলায় লাইন লাইনের পারবো না, লাইন পারবো লাইনের না।
ভুল করব। বাংলায় প্রত্যেক লাইনে লাইনে ভুল। অনেক সময় অনেকে লিসেনিং দেখে, আইএলটিএস এর লিসেনিং দেখে বলে যে ভাই এই লাইনের ভিতরে তো এটা ভুল লাগছে। আরে কথা বলা মানে ওরা তো বিদেশি বিদেশি কনভারসেশন। তো এখন তো কথা বলার ভিতরে কিন্তু আপনি চাইলে ছোটখাটো করে বলতে পারবেন। আমি বললাম যে ইউ গো, আপনি বুঝবেন না ইউ গো মানে কি, কিন্তু আপনি লেখার জি সময় কি স্যার। আপনি লিখবেন যে ইউ গো? না। আপনি কিন্তু তখন কি করবেন যে একটা সেন্টেন্সটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। কিন্তু বলার সময় কিন্তু আমরা সব কথা বলি না। বলার সময় আমরা জাস্ট চেষ্টা করি কি কোনো রকম বুঝাই দিতে পারলে হয়েছে। আমার ভাষাটা যাতে আমি আরেকজনের কাছে, ভাষার মানে সার্থকতা কি, যে আপনার যেই ল্যাঙ্গুয়েজটা সেটা যাতে আরেকজন বুঝে। আপনি যদি আরেকজনকে বুঝাইতে পারেন আপনার ইংলিশটা, আপনার এই জন্য হচ্ছে কি আপনি এই জায়গাটাতে আপনি হচ্ছে সফল, যে আপনি বুঝাইতে পারছেন। আপনার রিক্সাওয়ালা মামারে, এই যে বিদেশ থেকে মানুষ আসলে তারা কি করে, যে হাউ মাছ হাউ মাছ জিজ্ঞেস করতেছে, তো রিক্সাওয়ালা কি বুঝে না যে হাউ মাছ মানে কি? উনি উনারে উনি কোন জায়গাতে কোর্স করছে, উনি কি মানে বিলিভার্স ইংলিশ একাডেমিতে কোর্স করছে না কোন হচ্ছে সাইবর্স থেকে কোর্স করে গেছে রিক্সা চালাইতে? যে উনি বলতেছে করেনি 50 টাকা, করেনি। 50 টাকা, 100 টাকা, 500 টাকা বলে না? তো ওরা কিভাবে বলে, হ্যাঁ বলে। ও কিভাবে বুঝতেছে? ব্যাপারটা হচ্ছে কি ভাষাটা আসলে কি একটা চর্চার বিষয়। ঠিক আছে, আপনি জাস্ট প্র্যাকটিস। আপনাকে, হ্যাঁ প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়, মানুষ সবাই বুঝে, জাস্ট ভিতর থেকে কথাগুলো বলে না। সো আপনাকে এটা বিলিভ করতে হবে, ইফ আই প্র্যাকটিস উইথ এনি ওয়ান আই ক্যান স্পিক ইন ইংলিশ। তো আপনাকে প্রথমে যে জিনিসটা দূর করতে হবে, ইউ শুড রিডিউস ইউর ইনার্শিয়া প্রবলেম। আপনার যে ইনার্শিয়া প্রবলেম মানে জড়তার যে সমস্যাটা, এটা আপনাকে প্রথম রিমুভ করতে হবে আপনার ভিতর থেকে। মানে আপনার ভিতরে একটা সেলফ, একটা আহ, মানে আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে আমি ভুল করব কিন্তু আমি ইংলিশে কথা বলবো। লজ্জা ভাঙা, কনফিডেন্স লজ্জা থাকতে ভাঙা, হবে। হ্যাঁ ওই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি কথা বলবো। দেখেন, যদি আজকের এই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, সমন্বয়কদেরকে ডিবি পুলিশের তারা থ্রেড মেড দিয়ে তারপর ওদের দিয়ে পড়াইছে। ওরা যদি ওইখানে থাইমা যাইতো, তাহলে কি বাংলাদেশ কি আজকে এই জায়গায় আসতো? আসতো না। না, তো ওরা এই একটা জায়গায় বিশ্বাস কখনোই করছে যে আসতাম ওরা না। চেঞ্জ করতে পারবে, ওরা একটা বিশ্বাস ছিল, দেখেন এটা ফেলও করতে পারতো, কিন্তু সফল হয়ে গেছে না। আরে ভাই বাংলাদেশে মনে হয় আমি 99% মানুষের যদি জিজ্ঞেস করি, তারা একটা কথাই বলতো যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না মরার আগ পর্যন্ত। কি বলতো, যে শেখ হাসিনা কখনো ক্ষমতা ছাড়বে না মরার আগ পর্যন্ত। কিন্তু ছাড়ছে তো নাকি? তো ও এটা যদি আপনি সম্ভব হয়, আপনি এটা যদি সম্ভব হয়, বলেন। তাইলে আপনি বলেন যে ভাষাটা তো একটা সিম্পল একটা চ্যালেঞ্জ, আপনি এতটুকু করতে পারবেন না? আপনার মানুষ পাগল বলবে। আমি আগে কি করতাম যখন আমি ইংলিশ শিখতাম, আমি কি টেকনিক ইউজ করতাম আমি বলি আপনাকে তখন। এখন তো ব্লুটুথ হেডফোন বেরিয়েছে, তখন আমরা জাস্ট তারের হেডফোন ব্যবহার করতাম। এখন তো আমার ফোনের ভিতরে মনে করেন যে তার লাগানোর জায়গাও নাই, আমার ব্লুটুথ হেডফোন ব্যবহার করা লাগে। তো তখন আমার তার লাগানোর জায়গা ছিল, তখন মনে করেন যে আমি হেডফোনটা আমি ওরকম ভাবে ব্যবহার করতাম। তো আমি হেডফোন লাগায় মানে আরেকজনের সাথে কথা বলতেছি আমরা একটা ভাব নিয়ে খালি ইংলিশে কথা বলে চলে যেতাম। এখন কেউ যদি বুঝতে পারতো সে আমাকে অবভিয়াসলি পাগল বলতো। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো জিনিস শুরু যে করছে তারা সবসময় পাগলই বলছে মানুষ। আমার এলাকার একটা ছেলে, সে নোয়াখালী থাইকা মনে করেন যে আন্দোলন করতো, ওর বাপ মা ফোন দিতেছে তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়। ওর ভাইয়ে ফোন দিতেছে, মানে সবাই ওরে গালাগালি করে শেষ, তোর কে বলছে এগুলো করতে? ঠিক আছে, ও বলছে কি আমি মইরা যাব কিন্তু আমি আন্দোলন ছাইরা এই নোয়াখালী থেকে আমি আসবো না। সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে। তো সে আন্দোলন যেহেতু লিড দেয়, ওর পোস্ট দেখা মানে সবাই আতঙ্কিত হয়ে গেছে, এর কি জানি হয়ে যায়। আর আমরা বলছি কি পোলাটা পাগল হয়ে গেছে নাকি, যে মানে নিজের জীবন বিলাই দিচ্ছে। কিন্তু আজকে দাঁড়ায়া আমরা বলতেছি কি আমাদের একটা সংগঠন আছে গ্রামে, আমরা এখন বলতেছি যে ওর একটা সংবর্ধনা দেওয়া যায় কিনা, যাতে করে পরবর্তী প্রজন্ম অ্যাপ্রিসিয়েট করতে পারে। তাহলে দেখেন, আমরাই মানুষ, আমরা ওরে বলছি ও পাগল হয়ে গেছে নাকি। আবার এখন ও যখন অ্যাচিভ করে ফেলছে জিনিসটা, বা ও যখন হচ্ছে যে একটা জিনিস করে দেখাইছে, এখন আমরা বললাম যে আমাদের এলাকাতেও তো একটা সন্তান আছে যে হচ্ছে এটার সাথে ইনভলভ ছিল, যদি আমিও ছিলাম। কিন্তু মনে করেন যে আমারটা আমি বাদে দিলাম, বাট ওরা তো হাইলাইটস হওয়া মানুষ, আমরাও যদিও গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কি যে ও তো মানে লিডিং এ ছিল। তো ওরে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমি গেছি মাস্ক পরে, ঠিক আছে, আমি নিজে নিজেরে ঢাকছি যাতে কেউ না দেখে। আবার যদি দেখে, আবার পরে দেখা গেল যে ওই যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থাইকা যায়, পরে মনে করেন আমার প্রতিষ্ঠান ভেঙে ফেলবে। প্রতিষ্ঠান হয়ে ফেলবে। হ্যাঁ আমি ভয়ে ভয়ে স্বাভাবিক। আমার দুই, একজন ম্যানেজার একজন হোস্টেল সুপারভাইজার, হোস্টেল সুপারভাইজার যে উনি হচ্ছে বিজিবিতে চাকরি করে আসছে 10 বছর, আমি ওনারা বলছি ভাই আমার খালি ঘাট দিয়ে রাখেন, ঠিক আছে, কেউ যাতে না দেখে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যাতে আমার ছবি না তোলে, ঠিক আছে। তো পরে এইভাবে হচ্ছে যে মনে করেন যে ওইখানে গেছে, তো যাই মনে করেন যে ওইখানে ছিলাম।
আমি দেখছি স্টুডেন্টের অ্যাগ্রেসিভ লুক আর কি। আমি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে আমি আয়সা বলছি যে আওয়ামী লীগের ক্ষমতা শেষ। কেন বলছি? কারণ হচ্ছে ওদের চেহারা দেখছি আমি, ওদের চেহারাগুলা একদমই অ্যাগ্রেসিভ এমন লুক ছিল, ওরা যে কোনো কিছু করতে পারে। তো এই জায়গা থেকে আমি একটা জিনিস বুঝছি, যে কোনো জিনিস আপনি চান মন থেকে, যদি আপনি যদি ওইটার প্রতি যদি উন্মাদনা থাকে, আপনি যদি পাগল হন, আপনার যদি কেউ পাগল না বলে তার মানে বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে নাই। আপনার যদি মানুষ পাগল বলে তাহলে বুঝবেন যে আপনি ঠিকঠাক জায়গায় আছেন। আপনার মানুষ পাগল বলতে একদম। হবে। আপনি যখন বলবে যে আপনি পাগল হয়ে গেছেন, তাহলে বুঝবেন যে আপনি হুম। ঠিকঠাক জায়গায় আছেন। আর আপনি যদি কেউ পাগল না বলে তাহলে বুঝবেন যে আপনি এখনো আপনার তাহলে সফল হতে পারবো না। না, সফল হতে পারবেন না। আপনাকে স্যার পড়াশোনা আপনি করতে হবে, কাজগুলো করতে হবে পাগলের মতো। জি আপু। স্যার আপনি কি একটা নিউজ দেখছেন যে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে? ফেরত দিয়ে দিছে না, মানে। ওটা তো ফ্যামিলি ছিল। হ্যাঁ, ফ্যামিলি ছিল, নিজেদের গাড়ি, ও চাইতে চায় না, তোর ফ্যামিলি ওকে জোর করে নিয়ে গেছে, আর এটারই আমরা বানাইছি যে কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, মানে পরে আমি শুনছি তো এটা পাওয়া গেছে, তো পাওয়া গেছে তা। তো এটা বলতেছে ও গাড়ি দিয়ে নিয়ে গেছে, মানে এই করছে সেই করছে, ওটা তাড়াতাড়ি ওদের ধরেন। নিজেদের গাড়ি মানে ছিল। মানুষ কি পরিমাণে যে একটা জিনিস স্প্রিড করে আর কি। এরপর দিয়ে অনেক মেয়েরা তো মাইরা ফেলছে, জীবিত মেয়ে ওটা মাইরা ফেলছে, বলতেছে এই মেয়েরা নাকি মারা গেছে। হ্যাঁ, পরে হ্যাঁ। বলতেছে আমি তো জীবিত। মানে ইমোশনালি হিট করে আর কি মানুষে। আমি বলতেছি আরে এই মেয়েটা কত সুন্দর, মেয়েটা মারা গেছে, এটা কোনো কথা হইলো? অনেক অনেক সময় এই হিউমার গুলোই অনেক কাজে দেয়। হ্যাঁ, মানে এগুলা খুব। তবে একটা মানুষ, কিছু মানুষটা তো মিস করবো, পলক ভাইরে মিস করব। স্যাটেলাইটে পানি ঢুকে যাওয়া, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তারপরে কাকা যে বলে যে কি জানি বলছিল, যে ফখরুল সাহেব আপনার বাড়িতে যায় উঠবো, কি জানি বলে যে ইয়া জায়গা দিবেন না, আপনার বাড়িতে যায় উঠবো। এই যে না হলে ঠাকুর গায়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর নতুবা ঠাকুর গায়ে বাড়ি যায় উঠবো, মনে বড় জ্বালা। মানে এই যে কথাগুলো ওনার, এগুলো তো আর শোনা হবে না। মানে আমার কথা হচ্ছে যে অ্যাটলিস্ট এই মানুষগুলোর কিছুদিনের জন্য ছাইড়া দেন, মানে এনারা কি বলে একটু শুনতাম। মানে মানুষের রং তামাশা বা বিনোদন তো চলে গেল, যাওয়া আগে শুনতাম, এখন কিছুই শুনি না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কথাই কয় না। মেমস মেমস ক্রিয়েটরদের হচ্ছে আপনার একটু প্রবলেম হতে পারে, ডক্টর হ্যাঁ, ওবায়দুল কাদের চলে রাইট যাওয়ার পর। রাইট 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 রাইট, মানে তারা কই থেকে কন্টেন্ট পাবে আমি তো বুঝতেছি না। আর ইউনুস নিয়ে কন্টেন্ট বানাবে ইম্পসিবল। ইউনুস তো অলরেডি মানে উনি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে ওনার ছবি কোনো বিজ্ঞাপন বা কোনো পত্রিকাতে ইয়া করে ব্যবহার করতে পারবে না। তো অলরেডি তো উনি নাই, হিজ এ গোস্ট। বাঙালি বাঙালির মতোই দরকার ছিল। সেট। এখানে দেখেন প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। একটা জিনিস কি, ওই যে একজন একটা কথা বলছিল যে এত ভালো ভালো না, ঠিক আছে? মানে আমাদের দরকারি ওই সব মানুষ বিনোদন দিবে, হাসাবে, মজা করবে, এগুলোই দরকার আমাদের। বাঙালি মানি আমরা তো বিনোদন। এটার মধ্যে অভ্যস্ত ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওনারা বলছিল, অবশ্য আমরা বুঝতে পারিনি, ওনারা বলছিল আমরা গেলে বুঝবো যে কি হারাইছো। এখন বুঝতেছি যে আমাদের বিনোদনের খোরাক হারাইছি। আমাদের হারাইছি, আমাদের মোটামুটি কষ্টই হচ্ছে এক প্রকার, বিনোদন পাচ্ছি না তো। হ্যাঁ, না যা গেছে, এখন মানে মন থেকে চিন্তা করলে সব ঠিক আছে। মানে দরকার ছিল, মানে কোনো জিনিসই এত স্থায়িত্ব ভালো না। আমি চাই যে ভবিষ্যতে এরকম হোক যে একজন দুই টার্মের বেশি থাকতে পারবে না। সেটাই, এটাই চাই। ইউএস এর মতো, অনেকের এটাই ইউএস এর চাওয়া। মতো, ইউএস এর মতো হবে আর কি। হ্যাঁ, রাইট রাইট রাইট। মানে এক ব্যক্তি দুইবার ক্ষমতা পাবে না, তাইলে হচ্ছে যে অটোমেটিকলি ক্ষমতার লোভ দুইবার চলে বেশি যাবে। ক্ষমতা পাবে না। হুম, একদম। ওইটাই। ও, আশা করি যে ওনারা একটা সুন্দর একটা কাঠামো তৈরি করে দেওয়া যাবে, যাতে করে অন্য কেউ আসবে ঠিকই কিন্তু কিছু করতে পারবে না। নৈরাজ্য যেন না সৃষ্টি করতে হ্যাঁ, পারে আর। রাইট রাইট। এটা ওনারা কিছু একটা করে যাবে, আমি শিওর। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে এই যে এই জিনিসগুলো দেখেন, সবচেয়ে ভালো হয় কি বিএনপি জামাত আলাদা হয়ে যাক। বিএনপি আহ আলাদাভাবে নির্বাচন করুক, জামাত আলাদাভাবে নির্বাচন করুক, দুজনে দুজনের পিঠে ঠিক করে লাগবে এমনি। শিওর থাকেন জামাতের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আচ্ছা, তো রাইস ইজ কুকড,
রাইস ইজ কুকড এখানে দেখেন, এই যে আপনাদেরকে যে ফরম্যাটটা আপনাদেরকে এতদিন শিখে আসছি, সেম ফরম্যাটটা এখানে দেওয়া আছে। রাইস ইজ কুকড, ভাত রান্না করা হয়। রাইস ইজন্ট কুকড, ভাত রান্না করা হয় না। ইজ রাইস কুকড, ভাত কি রান্না করা হয়। ইজন্ট রাইস কুকড, ভাত কি রান্না করা হয় না। হোয়েন ইজ রাইস কুকড, কখন ভাত রান্না করা হয়। হোয়েন ইজন্ট রাইস কুকড, কখন ভাত রান্না করা হয় না। আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বাক্যগুলো পেসিভ। দেখেন আপনাকে আমি বললাম যে আচ্ছা আপনি কি আবার টাকা পাঠাইছেন, তো বললো যে ভাই দোকান বন্ধ হয়ে গেছে। কি বললো? যে ভাই দোকান বন্ধ হয়ে গেছে। ভাই কি সাবজেক্ট? অবভিয়াসলি না। দোকান যে না। বন্ধ করে দিছে সে হচ্ছে সাবজেক্ট। এখানে দোকান বন্ধ হওয়াটা হচ্ছে মেন জিনিস। তাহলে কে দোকান বন্ধ করছে বা কারা বন্ধ করছে আপনি অ্যান্সার পাবেন না। দোকান। তো যেহেতু দোকান বন্ধ হয়ে গেছে, আপনি দেখেন, আপনি কিন্তু এই কথা বলতেছেন বলতেছেন না, তার মানে এটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশটা হ্যাঁ। হবে কি, দ্য শপ ইজ ক্লোজড। দ্য শপ ইজ Close. ক্লোজড। এখন অ্যাট নাইট বলতে পারেন, অ্যাট মর্নিং Close. বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তাহলে দ্য শপ ইজ ক্লোজড, দ্য শপ ইজ কি হবে? ক্লোজড। আচ্ছা, ইকোনমিক Close. ডেভেলপমেন্ট ইজ এনশিওরড, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হয়। যেটা এখন আমাদের ডক্টর ইউজ করতেছে, ওনার সাথে ইকোনমিক কথাটা খুব ভালো যায় আর কি, কারণ ওনার এই জিনিসটা অনেক ভালো। তো ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এনশিওরড, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হয়। দ্য কার ইজ ফিক্সড, গাড়িটি ঠিক করা হয়। Fixed. ওভারঅল ইমপ্রুভমেন্ট ইজ মনিটরড। ঠিক আছে, তো ওভারঅল ইমপ্রুভমেন্ট ইজ মনিটরড। তো এখানে এই যে ওভারঅল যে উন্নয়নটা আছে, সামগ্রিক যে উন্নয়নটা আছে, এটা হচ্ছে কি পর্যবেক্ষণ করা হয়। দ্য হাউস ইজ ক্লিনড এভরিডে, মানে Clean. বাড়িটি হচ্ছে কি প্রতিদিন কি করা হয়? পরিষ্কার করা হয়। তো এইভাবে দেখেন পরিষ্কার করা প্রত্যেকটা হয়। টেন্সের, দেখেন প্রত্যেকটা টেন্সের একটা স্ট্রাকচার দেওয়া আছে যাতে করে এটা দিয়ে আপনি কিভাবে প্রশ্ন করতে পারেন, হ্যাঁ কিভাবে এই প্যাসিভ দিয়ে প্রশ্ন করতে পারেন, কিভাবে অ্যান্সার দিতে পারেন। জাস্ট পরিস্থিতি চেঞ্জ হবে কিন্তু স্ট্রাকচার কি এটাই থাকবে। Same. হ্যাঁ স্ট্রাকচার সেম, খালি পরিস্থিতিগুলো পরিবর্তন হবে। ভার্বটা পরিবর্তন করবেন, তারপর হচ্ছে কি ওই যে অবজেক্ট যেটা আছে সেটা পরিবর্তন করবেন, দ্যাটস ইট। তার প্যাসিভের স্ট্রাকচার তো হচ্ছে বি ভার্ব প্লাস ভি থ্রি। হ্যাঁ, তো এখানে কি বিভার্ব নাই? সেটা। এই যে বিভার্ব জি হচ্ছে বি আছে। থ্রি। এরপর যে ফিউচার টেন্সের প্রত্যেকটার কি আছে এক্সাম্পল সহ দেওয়া আছে, প্রত্যেকটার এক্সাম্পল সহকারে দেওয়া আছে যাতে করে আপনি অর্থ পড়ে আপনি যাতে বুঝতে পারেন। প্রত্যেকটার এক্সাম্পল এমন ভাবে দেওয়া আছে যাতে করে আপনি কি অর্থ পড়ে আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে ফার্স্ট টেন্সে কাজ করে, কিভাবে কন্টিনিউয়াসে কাজ করে। আপনি যাতে প্রত্যেকটা জিনিস বুঝতে পারেন, প্রত্যেকটার এক্সাম্পল দেখেন, প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি এই শীটটা যদি কমপ্লিট করেন, আপনি দেখবেন যে পেসিভের আর কোনো ধরনের সমস্যাই থাকবেন। আমি আমি অত বেশি ধরেন মনে করেন যে অন্য সবার মতো আমি সারাক্ষণ মনে করেন যে এই পেসিভের স্ট্রাকচার নিয়ে পড়ে থাকি না, আমি অর্থ সহকারে পড়ছি, পড়ার পর আমার মাথা ভিতরে অটোমেটিকলি ঢুকে গেছে। আমাদের সমস্যা কি, আমরা স্ট্রাকচার মুখস্থ করি কিন্তু আমরা বুঝতে হবে যে আমরা গোড়া থেকে হচ্ছে যে আমরা একটা বাঙালি। তো আমরা যেহেতু বাঙালি, আমরা আসলে বাংলায় যদি না বুঝি তাহলে কিন্তু ওই জিনিসটা আমাদের মাথায় কিন্তু ক্লিয়ার ভাবে ঢুকবে না। সো আমাদের যদি ক্লিয়ার ভাবে মাথায় নিতে হয়, আমরা বাংলা বুঝে বুঝে তারপর হচ্ছে ইংলিশটাকে করতে হবে। কারণ আমি যদি